হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রেডমি মোবাইল ফোন আছে। এই ফোনটি ফুললি ড্যামেজ হয়ে গেছে। এটার বডি, ডিসপ্লে, টাচ সব নষ্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা বডি কীভাবে ভাঙছে, ভেঙে দুটুকরা হয়ে গেছে পুরো। তো আজকে আমি এটা নতুন বডি, নতুন ডিসপ্লে লাগাবো। তো কীভাবে এটা বডি রিপ্লেস করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে ব্যাক কভারটা খুলে নেব। তো আসলে এগুলি মার্কেটে, এগুলি এলসিডি, এগুলি বডি সব পার্টস অ্যাভেলেবল পাওয়া যায়, কোনো প্রবলেম না। দেখুন, আমি নতুন বডি একটা কিনে এনেছি। অলরেডি আমার কাছে একটা নতুন বডি আছে। এই বডিটা আমি এটাতে লাগাবো। আর এটার এলসিডিটাও আমি এনেছি। এটা অরিজিনাল এলসিডি, অরিজিনাল কোয়ালিটি, ডায়মন্ড কোয়ালিটি এলসিডি। তো মোটামুটি অনেক ভালো একটা এলসিডি কোয়ালিটি এটা। তো আমি অলরেডি সব যা যা ড্যামেজ হয়েছে সবগুলো আমি এনেছি। এখন আমি এটাকে আপনাকে লাগিয়ে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমি স্ক্রুগুলি খুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটার মাদারবোর্ডে সামান্য একটু ড্যামেজ হয়েছে। সেটটা অনেক বেশি একটা ড্যামেজ হয়ে গেছে। তো এটা মাদারবোর্ডের সামান্য একটা জায়গায় দেখতে পাচ্ছেন একটু চাপ পড়ে গিয়েছে। তো এতে কোনো সমস্যা হবে না, সেট চালুই আছে। আর এটা ব্যাটারিগুলি থাকে আঠাতে লাগানো। তো এটা আপনারা ব্যাটারিটা আগে আমি অলরেডি খুলে রেখেছি। তো ডিসপ্লে যেহেতু এটা ভাঙ্গাই আছে, যার কারণে আমি হট গান আর ইউজ করলাম না। এটা ডিসপ্লেও ভাঙ্গা, বডিও ভাঙ্গা, যার কারণে আমি হট গান মেশিন আর ইউজ করিনি। আমি এইভাবেই এটা ডিসপ্লেটা খুলে নেব। আর ডিসপ্লেটা ভালো থাকলে অবশ্যই আমি এটা হট গানের সাহায্যে খুলতাম। যেহেতু এটা ড্যামেজ, যার কারণে আমি আর ইউজ করিনি। তো এই রেবনটা খোলার সময় একটু কেয়ারফুলভাবে খুলতে হবে, লজিক বোর্ডের রেবনটা। কারণ তাড়াহুড়া করে খুলতে গেলে দেখা যাবে আপনার লজিক বোর্ডে যে বেস থাকে, ওই বেসটা যদি ভেঙে যায় তাহলে আপনার লজিকটাও আবার নষ্ট হয়ে যাবে, ওটা চেঞ্জ করতে হবে। দেখুন বন্ধুরা, এটার বডিটা কীভাবে বাঁকা হয়ে গিয়েছে। তো মোবাইলটা অনেক উঁচু থেকে পড়ে গিয়েছিল, পরেই এটার এই অবস্থা হয়েছে। তা বডিতে কিছু পার্টস থাকে আপনার, যেরকম স্পিকার থাকে, পাওয়ারের রেবন থাকে। তো ওগুলো আমার খুলে নতুন বডিতে আমি ওটাকে ফিটিং করে নেব। তো নতুন বডিটাও খুব ভালো কোয়ালিটি, একটা কোয়ালিটির দিক থেকে খুবই ভালো। দেখতেই পাচ্ছেন আপনারা। যেগুলি পার্টস পুরাতন বডিতে আছে, তো ওগুলো পার্টস আমি নতুন বডিতে ট্রান্সফার করে নেব। কারণ বডি আপনার কোনো পার্টস থাকে না, সম্পূর্ণ খালি থাকে, যার কারণে আমাকে সব ওটার থেকে খুলে এটাতে ট্রান্সফার করতে হবে। লজিক বোর্ডটা আমি খুলে নিলাম।
তো এখন ভাইব্রেশন মোটর যেটা, এটা আঠা দিয়ে লাগানো থাকে, তাই এটা খুব সাবধানে খুলতে হবে, কারণ বেশি জোরে টানাটানি করতে গেলে দেখা যাবে মোটরটা নষ্ট হয়ে গেলে ওটা রেবনটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে নষ্ট হয়ে যাবে। তো ভাইব্রেট মোটরটা আমি খুলে নিলাম। তো এখন আমি ওই নতুন বডিতে ভাইব্রেট মোটরটা এবং লজিক বোর্ডটা লাগিয়ে নিলাম। তো আমার লজিক বোর্ড এবং ভাইব্রেশন মোটরটা লাগানো হয়ে গেছে। আমি স্পিকার বক্সটা লাগিয়ে একটু চেক করে নিলাম যাতে কোনো সমস্যা না হয়। তো এখন এটার স্পিকারটা আমি খুলে, এটা হচ্ছে আপনার এয়ার স্পিকার। তো এয়ার স্পিকারটাও নিচে আঠা দিয়ে লাগানো থাকে। তো স্পিকারটা খুলে নতুন বডিতে আমি ওটাকে ট্রান্সফার করে নেব। তো স্পিকারে একটু ময়লা দেখা যাচ্ছে, তো এটা একটু ওয়াশ করে তারপর লাগিয়ে নেব আমি। তো আসলে এগুলি স্পিকার খুলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়, তো খুব সাবধানে খুলতে হয়, কারণ খুব ভালো একটা আঠা দিয়ে এটা লাগানো থাকে। তো এখানে এখন আমার মোটামুটি সব খোলা হয়ে গেছে। এখন আমার ওই পাওয়ারের রিবনটা খুলতে হবে। তো রিবনটা খোলার ক্ষেত্রে একটু কেয়ারফুলভাবে খুলতে হবে, যাতে রিবনটা ছিঁড়ে না যায়। তো খুব সাবধানের সাথেই খুলতে হবে, কারণ এটার নিচেও আঠা দিয়ে লাগানো থাকে। এখানে পাওয়ার এবং ভলিউম সুইচগুলি এটার সাহায্যে কাজ করে। তো খুব কেয়ারফুলভাবে এটাকে আমি খুলবো, যাতে করে এটার কোনো ক্ষতি না হয়। দেখতেই পাচ্ছেন এটার নিচে কত পরিমাণে আঠা দেওয়া থাকে। সো এটা খোলা হয়ে গেছে। এখন নতুন বডিতে এটাকে আমি বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণের একটা আঠা দেওয়া আছে, যার কারণে এটা শক্ত হয়ে বসেছিল। তো এখন নতুন বডিতে এটাকে আমি লাগিয়ে দেব। তো মোটামুটি আমার বডির কাজ হয়ে গেছে। বডির যে যে পার্টস ট্রান্সফার করা দরকার ছিল সবগুলি পার্টস ট্রান্সফার করে নিলাম নতুন বডিতে। তো আমার বডির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন যে এই পাওয়ার রিবন, স্পিকার সবগুলি লাগিয়ে দিলাম, এখানে আর কিছু বাকি নেই। তো এখন আমি মাদারবোর্ডটাকে বডিতে বসাবো, নতুন বডিতে ওটাকে বসিয়ে আমি চেক করব যে বোর্ডটা ভালোভাবে বসছে কি না, কোনো সমস্যা হচ্ছে কি না সেটা চেক করে নেব। তো এখন যে তারটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের এন্টিনার তার। এটার সাহায্যেই মোবাইলের নেটওয়ার্ক সাপ্লাই হয়। এটা নেটওয়ার্কের এন্টিনা, এই তারটা না লাগালে আপনার মোবাইলের নেটওয়ার্কের প্রবলেম দেবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বডি চেঞ্জ করলে অনেক ফোনেরই নেটওয়ার্কের প্রবলেম দেখা দেয়, তবে এগুলি সেটের ক্ষেত্রে প্রবলেম হয় না, কারণ এগুলি বডি খুব ভালো কোয়ালিটির। তো আমার বডির কাজ শেষ। আমি এখন এলসিডিটা এটাতে আগে বসিয়ে নেব। এখন ডিসপ্লেটা আমি
আপনার ফিটিং করব। তো ডিসপ্লে লাগানোর আগে যে ডিসপ্লে যে আঠাগুলি খুলতে হয় এগুলি খুলে আমি ডিসপ্লেটা কমপ্লিট করে নেব। তো দেখেন আমি ডিসপ্লের আঠাগুলি খুলেছি। এটার রিবনটা এখন খুব সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে নেব। তো এটা রিবনটা বসানো হয়ে গেছে। আর এই রিবনটা বসানোর আগে ওই আঠাগুলি খোলার আগে একটু কেয়ারফুলভাবে খুলতে হয়, তা না হলে এলসিডি রিবন যদি ছিঁড়ে যায় তাহলে এলসিডি ড্যামেজ হয়ে যাবে। সো এখন আমরা এটার বডিতে যে টাচের আঠা থাকে ওই আঠা ব্যবহার করে এটাকে আপনার ডিসপ্লেটা আমরা বসাবো। চারপাশে আমি আঠাটা লাগিয়ে দিলাম, ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। তো আমার আঠা লাগানো হয়ে গেছে। এখন এটার ডিসপ্লেটা আমি বডিতে বসাবো। তো ডিসপ্লেটা বসানোর সময় একটু খেয়াল করতে হবে, খেয়াল রাখবেন যাতে ওই রিবন ভালোভাবে না বসলে কিন্তু পরে ডিসপ্লে সমস্যা দেখা দিতে পারে। তো ডিসপ্লেটা বসানোর আগে একটু ভালো করে রিবনের দিকে খেয়াল রাখতে হবে যে ঠিকঠাক মতো বসেছে কিনা। এই ডিসপ্লেতে আপনার মেন রিবন একটা, আর আরেকটা হচ্ছে সাপোর্ট রিবন, সেটা হলো লজিক বোর্ডের। দুটো রিবন থাকে এই ডিসপ্লেতে। দেখতেই পাচ্ছেন এই যে লজিকের রিবনটা আমি এখন এটাতে লাগিয়ে দেব। এটা হচ্ছে লজিক বোর্ডের রিবন। তো এটা ডিসপ্লেটা বেশ ভালোভাবে লেগে গেছে। তো আমাদের ডিসপ্লে লাগানো হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটু মাদারবোর্ডটা বডিতে বসিয়ে একটু আগে চেক করে নেব যে ডিসপ্লের সব কিছু ঠিকঠাক আছে কিনা। ফার্স্টে আমি চেক করে তারপরে এটাকে ফিটিং করে নেব। তো এখন এটা হচ্ছে ডিসপ্লের মেন রেবন, যেটা মেন মাদারবোর্ডে যাবে। তো এই রেবনটাও খুব সাবধানে লাগাবেন যাতে করে 19-20 না হয়, নইলে কিন্তু আপনার মাদারবোর্ডের যে বেস ওটা নষ্ট হতে পারে। হ্যাঁ, আমার সেট অন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা ডিসপ্লে লেখা চলে আসছে। তো আমার সেট সম্পূর্ণ ওকে হয়ে গেছে, এটা ডিসপ্লে ওকে আছে, বডি লাগানো হয়ে গেছে। তো এখন আমি ফোনটা ফিটিং করে নেব। তো আমার কাজ হয়ে গেছে, এটা নতুন বডি নতুন ডিসপ্লে লাগানো শেষ। তো এখন আমি পুরো সেটটা ফিটিং করে স্ক্রু লাগিয়ে নেব। তো ভিডিওটি একটু ফাস্ট করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। তো আমার সবকটা স্ক্রু লাগানো হয়ে গেছে। তো এখন এটার যে ব্যাক সেল থাকে সেটা আমি লাগাবো। তো ব্যাক সেলটাও খুব ভালো, বেশ ভালো কোয়ালিটির। তো ব্যাক সেলটাও আমি এখন লাগিয়ে নিলাম। তো ব্যাক সেলটা লাগানোর সময় একটু কেয়ারফুলভাবে চাপ দিয়ে লাগাতে হবে, যেহেতু নতুন ডিসপ্লে, তো বেশি জোরে প্রেসার দেওয়া যাবে না। দেখুন এটার সেটটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে, এটার ডিসপ্লে টাচ সব কিছু কাজ করছে, বডি এক্সেল সব লাগানো হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে
আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন এটার বডি ডিসপ্লে কীরকম ছিল আর এখন পুরো সম্পূর্ণ নতুন রূপ হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।